একটা সিম্পল ভাবে কিছু জিনিস শেয়ার করব। আর এই ভিডিওটা কয়েকটা পার্টে আমি বানাবো। যখন যখন সময় পাবো আপনাদের এটা শেয়ার করবো, নতুন যখন কোনো কিছু আসবে সেটাও শেয়ার করবো। সেটা হলো কি, যতগুলো এখানে স্টক রয়েছে যাতে ইন্টারনেট পসিবল, প্রত্যেকটা স্টকের ক্যারেক্টার সম্বন্ধে এবং সেই স্টকটা কোন ইন্ডেক্সের মধ্যে আসে এবং কিভাবে তাতে ট্রেড করা যেতে পারে, মানে কিভাবে ফলো করবেন পার্টিকুলার স্টকের মধ্যে। তো 213খানা স্টক রয়েছে। আমার এই সিরিজটা বানাতে প্রায় 20 থেকে 21টা সিরিজ তৈরি করতে হবে। তো আমি পরপর এ বি দিয়ে যেসব আছে, হ্যাঁ, মানে সিকোয়েন্স হিসাবে এ, মানে এ দিয়ে তারপরে বি দিয়ে যেটা আছে সেটা নিয়ে আপনাদেরকে বলবো যে কি করা যায়। এবং আমার পার্সোনাল যে এতদিনের, যতদিন ধরে ট্রেডিং করছিলাম, সেই পার্সোনাল যে আমার একটা ক্যাপাসিটি রয়েছে সেটা আমি আপনাদের এখানে শেয়ার করবো। তো চলুন দেখা যাক। প্রত্যেকটা থিওরি দেখুন, ট্রেডিং করতে গেলে পরে একটা থিওরি ইউজ করুন, সেই থিওরিতে সব জায়গায় প্রফিট হয়। আজ 27 মে, এক্সপায়ারি স্টার্ট হলো, আজকে নতুন এক্সপায়ারি। তো একই থিওরি সব জায়গায় ইমপ্লিমেন্ট করে প্রফিট করা যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি কয়েকটা শেয়ার যেটার জন্য সিরিজ তৈরি করা সেটা সম্বন্ধে আপনাদেরকে একটু বলি। আজকে মোটামুটি 10টা শেয়ারের মধ্যে আমি নেওয়ার চেষ্টা করব যদি হয়, যতটুকু সম্ভব। এবার দেখুন, আমরা প্রথম যে শেয়ারটা বের করে রেখেছি সেটা 361। আচ্ছা, এটার আগে আপনারা যেটা করবেন, এনএসসি ডেটাও, এনএসসি তে গিয়েও আপনারা কিন্তু ডেটা কালেক্ট করতে পারেন। সেটা কিভাবে? এনএসসির এই ওয়েবসাইটে যাওয়ার পর তারপর মার্কেট ডেটায় এসে এসএমই মার্কেট, ইকুইটি এন্ড এসএমই মার্কেট, তারপরে এখানে ক্লিক করে সোজা নিচে চলে যাবেন। নিচে সিকিউরিটি এফএনও, এতে যখন ক্লিক করবেন সিম্বল ওয়াইজ আপনাদের এই ডেটাটা বেরিয়ে আসবে। এবার 361 আমরা যখন এটাকে অ্যানালাইসিস করি, অ্যাকচুয়ালি এটা নিফটি ক্যাপিটাল, নিফটি ক্যাপিটাল ইন্ডেক্সের সঙ্গে ভ্যারি করে। ঠিক আছে, নিফটি ক্যাপিটালের মধ্যে যেমন মুভমেন্ট হবে এর মধ্যে ঠিক সেই রকমই মুভমেন্ট হবে। তো এটা ইম্পর্টেন্ট। আজকে দেখুন এটা, এই দেখুন, সকালবেলা এটা বেশ ফল করা শুরু করেছিল। আমি এই জায়গাটা একবার সেল, এটা, এই জায়গাটা একটা সেলের এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিলাম, আসেনি। এ না আসার পেছনে কারণ, আমরা এখান থেকে এক্সিকিউশন করতে পারতাম। তো 18 থেকে 0.5%-এর মতন প্রফিট এসেছে, খারাপ না। একটু ফোন এসে গেছিল, তার জন্য প্রবলেম। আচ্ছা চলুন, এবার যেই টপিকে ছিলাম আমরা, 360 ক্যাপিটাল মার্কেটের সঙ্গে সম্পূর্ণরূপে ভ্যারি করে। তো এইখানে আমি নর্মাল কয়েকটা কথা বলবো। আমি 360 এতে অপশন ট্রেড করেছিলাম। লিকুইডিটি ইস্যু থাকে, সাপোজ আজকে আমরা এইসব জায়গায় কোথাও একটা, এখানে তো ট্রেড হয় না অ্যাকচুয়ালি, আমি এখানে ট্রেড করার মতন পরিস্থিতি নেই। তবে 360 আমরা একটা পুট অপশনের দিকে যদি ধ্যান দেই, 360 এটা আমাকে কপি করে নিতে হবে, এটা এইভাবে আসবে না। আমরা জাস্ট একটু কম্পেয়ার করবো এর অপশন প্রাইস গুলো। অপশন সেলিং এর জন্য হয়তো বা ভালো, অপশন বাইয়ের জন্য খুব একটা আমার ভালো লাগে না একে। তো আমরা এইটার পুট অপশনটা দেখি। লিকুইডিটি, যখন আপনারা এরকম লিকুইডিটি দেখবেন তখন এর মধ্যে ট্রেড না করাই ভালো, এটা বেটার। ঠিক আছে, তো এই 360, যারা মানে ভিডিওটা যেটা দেখছেন, নোট করে রাখবেন এটা ক্যাপিটাল মার্কেটের মধ্যে আসে এবং এর মধ্যে অপশন ট্রেড করা বাদ দিয়ে ইকুইটি ক্যাশে করার চেষ্টা করেন, বেটার অপশন। তারপর আসছে আমি এবিবি। এবিবি খুব ভোলাটাইল স্টক, ভালো মুভমেন্ট করে, ভোলাটিলিটিও যথেষ্ট, ইকুইটি এবং অপশন দুই পক্ষেই ভালো। এবিবি আজকে ট্রেড ছিল, আমি বিগত কয়েকদিন ধরে এটা ফলো করছিলাম। তো আজকে একটু মিস হয়ে গেছে, সব স্টক দেখতে পারি না। তো আজকে আমার এখানে ব্রেকআউটটা লেভেল ছিল, এর আগের দিন এখানে একটা ব্রেকআউট ছিল, তারপর এখানে যখন সাইডওয়েজ হয়ে যায় এই এরিয়াতে, তখন এই জায়গাটায় আজকে শুরু থেকেই ব্রেকআউটের লেভেলে ছিল। মানে এই লেভেল থেকে যদি বলি, এই লেভেলটার থেকে আমার একটা এন্ট্রি লেভেল ছিল। ঠিক, তো এখানে আমরা যদি দেখি এই সাইডওয়েজ, সরি সাইডওয়েজ কি বলবো এটাকে, বেস, এই বেসে যখন ব্রেকআউট আসে 396,6900, এই লেভেল থেকে যদি এখানেও না করতে পারলাম সাপোজ, তাহলে আমি এই বেসটাকে এটা ক্যাপচার করতে পারতাম। তারপরে যেহেতু এখান থেকে আবার যাদের ট্রেড নেওয়ার অ্যাকচুয়ালি তাদের স্টপ লস এর নিচে রাখা উচিত, তারপর কিন্তু অনেকটা প্রফিটই গেছে। কিন্তু নর্মালি আমরা ছোট মোটো ট্রেডার, আমরা এই লেভেল বা এই লেভেলের মধ্যে একটা, এই লেভেলে এন্ট্রি করলে এখানে ফার্স্ট টার্গেট, স্টপ লস ট্রেল করে এটা সেকেন্ড টার্গেট এনাফ। তো এবিবির এইটা যদি আমরা দেখি, আমি দেখুন ভিডিওটা বেশি বড় করবো না, শর্টের মধ্যে দেখি যতদূর টানতে পারি। এটা কল অপশনটা, এটারও এখন মাঝে মাঝে এটা লিকুইডিটি ইস্যু আসে, কিন্তু এটা এনাফ। এই জায়গাটা দেখুন, এটা, এটা টার্গেট মানে এসএল অর্ডার, এসএল অর্ডারে আগেই লাগাতে হবে। এসএল অর্ডার মানে হচ্ছে
যে ট্রিগার প্রাইস প্রাইস দুটোকে দিয়ে এই জায়গাটা 136 34 থেকে গেছে, অনেকটাই গেছে। অ্যাট দ্য মানির এই লেভেল থেকে 14 পয়েন্ট, অনেকটাই, মানে এই লেভেল, তারপরে সেকেন্ড লেভেল ছিল এটা, এটা এত দূর পর্যন্ত গেছে 77 পয়েন্ট, 125-এর সম্ভবত লট সাইজ, এনাফ প্রফিট গেছে এবিবি। এটা আমরা অপশন ইকুইটি দুই ক্ষেত্রেই করতে পারি। এবিসি ক্যাপিটাল এটাকে ইগনোরই করেন, এখানে তো ইগনোর করেন পারলে, রেয়ার কেস এতে স্ট্র্যাটেজি কাজ করে, তো ইগনোর করাটাই বেটার। অপশনে করার এটা ভালো না, লিকুইডিটির প্রবলেম আসে আর লট সাইজটা প্রচুর। আদানি সোল, এটার মধ্যেও আদানি স্টকগুলো সবগুলোই ভোলাটিলিটি বেশি, তবে লিকুইডিটি এটারও খুব একটা খারাপ না। চলুন আমরা একটু দেখে নিই। আমরা এটার কল অপশনটা এখান থেকে যদি দেখি, 1510-এর কল অপশন, 1500 কল অপশন দেখতে হবে, সরি, এরও লিকুইডিটি প্রবলেম হয়। সেটা ছেড়ে যখন যাচ্ছে না, ভালো স্টকের মধ্যে এরকম হয় না, ভোলাটিলিটি যার মধ্যে বেশি তার মধ্যে এরকম প্রবলেম হয়, তবে করা যেতে পারে। চেষ্টা করবেন ইকুইটি ক্যাশে করার, অপশনে করলে খারাপ না, এতটুকু বলবো। আদানি এনটি এটা অপশনের জন্য ভালো, এটার মধ্যে করা যেতে পারে অপশন, কিন্তু ভোলাটিলিটি বেশি। আদানি গ্রিনের লিকুইডিটি প্রবলেম থাকে, এটার আমরা এখান থেকে কোনো একটা, আমরা এই লেভেলের থেকে 10টা 15 থেকে আমরা যদি এটা কল অপশনের দিকে দেখি, 1500 কল অপশন 10টা সময় থেকে তাহলে দেখতে পাবেন, এইভাবে জাজ করে তবেই করাটা উচিত। মাঝে মাঝে একটু গড়বড় থাকে, তবে আজকে ভালোই ছিল লিকুইডিটি, করা যায়। ভোলাটিলিটি বেশি আদানি পোর্টস, আদানি শেয়ার, আদানি পাওয়ার, এগুলোর মধ্যে অপশন করলে ভালো, এটাই বলবো। যাই হোক, তারপর অ্যালকেম, অ্যালকেমের ভোলাটিলিটি বেশি, লিকুইডিটি আপনার বেশ অপশনে থাকে, মাঝে মাঝে গড়বড় থাকে, চেষ্টা করবেন ইকুইটিতে করার। আম্বের ভালো, অপশনেও করা যায়, খুব একটা খারাপ না, তবে চারটা যদি আমরা ফলো করি, এই লেভেল থেকে 7500 কল অপশন এর লিকুইডিটি ভালোই রয়েছে। তো আজকে অ্যাম্বুজা সিমেন্ট ভালো, অ্যাঞ্জেল ওয়ানও মোটামুটি ভালো, অ্যাপোলো টিউব এর লিকুইডিটি ইস্যু থাকে। আমরা এর কল অপশন, একটা নিয়ার বাই একটা কল অপশন দেখি, 1880। তা আজকে আমি এতটুকুই বলবো যে অ্যাপোলো, যে এই স্টকটা লিকুইডিটি প্রবলেম, তো এই কটা স্টকের মধ্যে আপনারা দ্বিতীয়বার ভিডিওটা দেখে নিন, তো এর মধ্যে থেকে আপনারা স্টকগুলো সঠিকভাবে মানে দেখে নোট করে নেবেন। নেক্সট ভিডিওতে আমি অন্য স্টক নিয়ে